ডিএক্সএন এর কি প্রোডাক্ট আপনি নেবেন কোম্পানি আমাদেরকে কোনো নির্ধারণ করে দেয় নাই। কোম্পানি আমাদেরকে কোনো ফিক্সড করে দেয় নাই যে তোমাকে এই মাশরুম নিতেই হবে, তোমাকে মরিঞ্জি নিতেই হবে, স্পিরুলিনা নিতেই হবে। কোম্পানি আমাদেরকে নির্ধারণ করে দেয় নাই। এখন কি প্রোডাক্ট নিব আমরা, যারা আমাদের ক্যাপাবিলিটি আছে, সক্ষমতা আছে, পয়সা আছে, আমরা চেষ্টা করব প্রথম মাশরুম পাউডার নিতে। কারণ আমাদের কোম্পানি 400 আইটেমের পণ্য, তার মধ্যে 80% পণ্যই হচ্ছে মাশরুমের তৈরি। 80% পণ্য কিসের তৈরি? মাশরুমের তৈরি। অর্থাৎ আপনি চা খান সেখানে মাশরুম, কফি খান সেখানে মাশরুম, সাবান ব্যবহার করেন সেখানে মাশরুম, টুথপেস্ট ব্যবহার করেন সেখানে মাশরুম, শ্যাম্পু ব্যবহার করেন সেখানে মাশরুম, বডি ফোম ব্যবহার করেন সেখানে মাশরুম, তেল ব্যবহার করেন সেখানে মাশরুম। কথাটা বুঝেন? তো এখন আপনার যদি অ্যাবিলিটি থাকে, যদি আপনার পয়সা থাকে, আমি আপনাকে অনুরোধ করব আপনি প্রথম একটা মাশরুম পাউডার নেবেন বা আরজিজিএল নেবেন। যারা বাংলাদেশে আছেন আরজিজিএল, সিঙ্গাপুরে আরজিজিএল, মালয়েশিয়াতে আরজিজিএল, গালফে যারা আছেন মাশরুম, ঠিক আছে, এটা নেবেন। এটা আপনি আপনার পরিবার অথবা আপনার রুমমেট, ছোট বড় সবাই এটা খাবেন। মাশরুম এবং স্পিরুলিনা, মরিঞ্জি জুস, এই তিনটা প্রোডাক্ট দিয়ে কার্ড অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। এখন আপনার অ্যাবিলিটি নাই, এই মাশরুম খাওয়ার মতো অ্যাবিলিটি নাই, এখন আপনি কার্ড অ্যাক্টিভ করবেন, প্রোডাক্ট দিবেন। আপনি কি করেন? আপনি অন্তত ডিএক্সএন বিজনেস না করলেও, এত বছর ডিএক্সএন বিজনেস করেন নাই, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এগুলো কি ব্যবহার করেন নাই? এখন আপনি ডিএক্সএন থেকে অন্তত আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো ডিএক্সএন বিজনেস না করলেও আপনি কিনে থাকেন, ব্যবহার করে থাকেন, অন্তত এই প্রোডাক্টগুলো নেন। যখন এই প্রোডাক্টগুলো নিবেন, আপনার নিজের জন্য তো একটা একটা করে নিবেন, একটা সাবান, একটা টুথপেস্ট, একটা শ্যাম্পু, একটা বডি লোশন, একটা তেল, এভাবে একটা একটা করে, পাশাপাশি আরো একটা বা দুইটা প্লাস প্রোডাক্ট সাথে নেন। যারা বাংলাদেশে আছেন 1300 পয়েন্টের নেন, যারা সিঙ্গাপুরে আছেন 50 পয়েন্টের নেন, যারা গালফ মালয়েশিয়াতে আছেন 100 পয়েন্টের নেন। কথাটা বুঝছেন? এখন নেওয়ার পরে আপনারটা আপনি ব্যবহার করেন, বাকি যে প্লাস একটা দুটা করে আনছেন ওই পণ্যগুলো আপনি চেষ্টা করেন, আপনার রুমে 2-4 জন আছে, আপনি যেখানে কাজ করেন ওইখানে 2-4 জন আছে, আপনি যে বিল্ডিংটাতে থাকেন ওই বিল্ডিং এ অনেক লোক আছে, আপনি যেই এরিয়াতে থাকেন ওই এরিয়াতে অনেক দোকানপাট আছে, অনেক লোকজন আছে, তাদের সাথে একটু সময় সুযোগ করে হ্যান্ডশেক করে সম্পর্ক তৈরি করে কথা বলার মাধ্যমে প্রোডাক্ট সেল করে পুরো মাস লাগিয়ে টাকা আপনার পকেটে নিয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, অনেকে বলতে পারেন সাইফুল ইসলাম আনার ভাই, ভাই বুঝছি আপনার কথা, কিন্তু ভাই আমি যে একটা লোকের সাথে কথা বইলা প্রোডাক্টটা সেল করুম ওই টাইমে আমার নাই। আমার গোল টু ডিউটি, ডিউটি টু গো। তারপর আমি ডিএক্সএন বিজনেস করি, কেন করি? যেন আমি ভবিষ্যতে টাইম ফ্রিডমে চলে যেতে পারি, যেন আমাকে সারা জীবনে এই এই ঘুম টু ডিউটি, ডিউটি টু ঘুম এটা না করতে হয়। তবে আমি আমি কি করি এখন ভাই, আমার তো বেতন কম, আমার বেতন কম, এখন আমি হয়তো সাবান শ্যাম্পু টুথপেস্ট এনে নিলাম, এখন আমার তো আর ভাই 100 পয়েন্টের 1300 পয়েন্টের প্রোডাক্ট লাগতেছে না, 6-7 হাজার প্রোডাক্ট লাগতেছে না, আমার হয়তো 2,000-3,000 প্রোডাক্ট লাগবে, আমি কি করবো? হ্যাঁ শোনেন, আপনি কি করবেন? আপনি আপনার মোবাইলে যে ফেসবুক আছে, আপনার মোবাইলে যে টিকটক আছে, ইউটিউব আছে, আপনি চাইলে একদিন 1 ঘন্টা সময় করে 2-4টা ভিডিও করে ওই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি যখন এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করবেন, শেয়ার করবেন, তখন দেখবেন আপনাকে অনেকে নক করবে, অনেকে করবে আপনার সাথে বিজনেস করতে আসবে না, মাগার প্রোডাক্ট ইউজ করতে চাইবে। তখন আপনি যদি আপনার আইডি নাম্বারটা দিয়া দেন, আপনার এই আইডি নাম্বারটা দিয়া সে প্রোডাক্ট কিনবো, সে 25% ডিসকাউন্ট পাবে, সে কোনো ইনকাম রিটার্ন পাবে না, পিপি পাবে না, কিন্তু আপনার আইডিতে পিপি চলে আসছে, আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ ডিএক্সএন বিজনেস করতে মানে আপনার যদি শুধু আপনার এই যে ব্র্যান্ডটা, আমি সবসময় বলি যে ডিএক্সএন বিজনেস কিভাবে করবেন, আপনার এই ব্র্যান্ডটারে কাজে লাগায় করবেন, কারণ এখানে অনেক ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়। ডিএক্সএন এমন একটা বিজনেস যে বিজনেসটা মানে একেবারে দিন বেকার থেকে শুরু করে, বেকার পকেটে 1 পয়সাও নাই, 1 পয়সাও পকেটে নাই, ও যে
টাকার চীনা বাদাম কিনা খাইবো ওই টাকা আমার কাছে নাই, কিন্তু ওই লোকটা ডিএক্সএন বিজনেস করে মিলিনিয়ার বিলিনিয়ার হতে পারে, লাখপতি হতে পারে, কোটিপতি হতে পারে। সিস্টেম সিস্টেম কি, যদি ব্রেনটারে কাজে লাগায় সেটা কি, সেটা হলো ও বেকার, ওর কাছে চীনা বাদাম খাওয়ার মতো 5 টাকা না, কিন্তু ও চাইলে ডিএক্সএন এর ব্রাঞ্চে গিয়া, অফিসে গিয়া এই ভিডিও, এই যে শেয়ারিং মার্কেটিং সোশ্যাল মিডিয়ায় করে ও মানুষের কাছ থেকে অর্ডার নিতে পারে, অথবা ও ডিএক্সএন এর প্রোডাক্টের যে কোষা, সাবানের কোষা বা শ্যাম্পুর যে বোতল, এইগুলো নিয়ে মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে মানুষকে পণ্যের গুণাগুণ বলে বলে তার কাছ থেকে অর্ডার নিয়ে এসে ও চাইলে ডিএক্সএন এর ধরেন আমাদের বাংলাদেশে বাথিং বাটটার দাম 185 টাকা। এখন ওর মা, খালা, দাদা, দাদি এরা সাবান ব্যবহার করে, কিন্তু ওদের মুখের ভিতরে মেস্তা গোটা বরণ লাইগেই আছে। ও চাইলে তাদের কাছে গিয়া ওই বাথিং বারের খোসাটা গিয়ে তাদের সামনে শেয়ার করে বলতে পারে যে এই সাবানটা যদি ব্যবহার করো মুখের মেস্তা বরণ চলে যাবে, এটার দাম 250 টাকা। এখন ও কি করবে, ওর ওই আইডি দিয়া 185 টাকা দিয়ে কিনা আইনা 250 টাকা বিক্রি করে দিবে তার ওই মামি, খালি, খালা, চাচি, হ্যাঁ, ভাতিজি, বোন, ওদের কাছে। এইদিকে নগদে ইনকাম, ওদিক দিয়ে কিন্তু ও বিনা পুঁজিতে, যদিও বাদাম খাওয়ার টাকা নাই, তো বিজনেস কিন্তু হয়ে যাচ্ছে। একটা সময় এভাবে করে একটা বছর পরে কিন্তু ও এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করে ফেলে। এখন আমরা অনেকে বলি যে ভাই ডিএক্সএন এর প্রোডাক্ট আমরা কেন ব্যবহার করব, যেহেতু ডিএক্সএন এর আমাদের প্রথম কাজ হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করা। কি প্রোডাক্ট ব্যবহার করব সেটাও বইলা দিচ্ছি, যার যেই অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, ওই প্রোডাক্ট গুলো ব্যবহার করব। যার যে শারীরিক অসুস্থতা আছে, ওই অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করার জন্য যে প্রোডাক্ট ভালো কাজ করে ওইটা ব্যবহার করব। কেন করব, এখন আমি 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 পুরো সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, এখন আমি কি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব না? আমি করব। কেন করব, ফিউচারে, ভবিষ্যতে যেন আমি অসুস্থ না হই, আমার পরিবার যেন ফিউচারে ভবিষ্যতে অসুস্থ না হয়, সেই জন্য ব্যবহার করব। অথবা আমি অসুস্থ, আমার পরিবার অসুস্থ, এই অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব। ডিএক্সএন এর প্রোডাক্ট কিভাবে ব্যবহার করব, ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি যেভাবেই করেন কোনো সমস্যা নাই, কোনো সাইড এফেক্ট নাই। এখন ধরেন আমরা বলি যে মাশরুম পাউডারটা আপনি সকালে খালি পেটে খান, আমরা বলি যখন আপনার অ্যালার্জির সমস্যা, আপনার সেক্সুয়ালি ফাংশন সমস্যা, আপনি ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল, আমরা বললাম যে ভাই আপনি আরজিজিএল খান, মাশরুম পাউডার খান। এখন আমরা বলি আপনি এটা সকালে খালি পেটে খান, এখন আপনি যদি খাওয়ার পরে খান কোনো সমস্যা, কারণ আমাদের প্রোডাক্ট আপনারা সবাই জানেন মেডিসিন না, ফুড সাপ্লিমেন্ট, খাবার। আপনি খাওয়ার আগে খান, খাওয়ার পরে খান, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ওই খাওয়ার আগে খালি পেটে আমাদের প্রোডাক্ট খাইলে রেজাল্ট ভালো পাওয়া যায়, রেজাল্ট ভালো পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এবার আসেন, ডিএক্সএন বিজনেসটা করার জন্য আমাদের কি করতে হবে। ডিএক্সএন বিজনেসটা করার জন্য আমাদেরকে বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হবে ডিএক্সএন সংক্রান্ত বিষয়ে। তথা আমার লিডার নুরুল আফসার স্যার সব সময় বলে যে ডিএক্সএন এ যত বেশি লার্নিং করবেন তত বেশি আর্নিং করতে পারবেন। অর্থাৎ ডিএক্সএন সিস্টেমে আপনি যত বেশি শিখবেন, যত বেশি ডিএক্সএন সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করবেন, আপনি এই সিস্টেমে তত ভালো ডেভেলপ হবেন, আপনি এই সিস্টেমে তত ভালো ইনকাম করতে পারবেন, আপনি এই সিস্টেমে তত বড় টিম তৈরি করতে পারবেন, তত বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আর ডিএক্সএন সিস্টেমে যার যত বড় নেটওয়ার্ক তার তত বেশি ইনকাম। এখন এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে, শিখতে হবে, শিখতে হবে। দেখেন, আপনি, আমি, আমরা হয়তো হতে পারি বিসিএস ক্যাডার, হতে পারি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, হতে পারি গ্রামের চেয়ারম্যান, মাতবর, প্রতাপশালী, হতে পারি ধনীর ঘরের আলালের দুরা, যাই হই না কেন, কিন্তু ডিএক্সএন এখানে আপনি আমি নতুন, এখানে আপনি আমি নতুন। এখন এখানে আপনি আমি কোনো কিছু না যাই না, না শিখা, না বুঝা, প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে এমন এক বিজনেস শুরু করে দিছি যে বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি ইন্টারন্যাশনাল বিজনেস, যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বর্তমানে কোটি কোটি টাকা খরচ করে ইউনিভার্সিটি হচ্ছে,
লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ 2 বছর 3 বছর 5 বছরের কোর্স নিয়ে দেশের বাহিরে গিয়ে লেখাপড়া করতেছে শুধু নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ, আর এভাবে বোনাস ডিএক্সএনই একদিন হচ্ছে আমিও নিব। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। অতএব এই বিজনেস করতে গিয়ে আমি আপনি কোনো কোর্স করতেছি না, আমি আপনি কোনো স্কুল কলেজে ভর্তি হচ্ছি না, দেশের বাহিরেও যাচ্ছি না, কিন্তু প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, জুম মিটিং এ আসার মাধ্যমে, লিডারদের কথা শোনার মাধ্যমে কিন্তু আমি আপনি শিখতেছি। অতএব আপনাকে আমাকে এর ভিতরেই শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। আপনি আমি যদি মনে করি আমি তো বিসিএস ক্যাডার, তো এই লোকের তো মেট্রিক পাস সার্টিফিকেট নেই, এর কাছে আমার কি শিখার আছে? আপনি যদি মনে করেন যে আমি তো ডাক্তার, আরে আমার কাছে একটা রোগী আইলে 1000 টাকা ভিজিট দেয়, তো এই ডিএক্সএন বিজনেস করে ওরে দেখছি আমি ওই 7 বছর আগে ও কি কি বলে ও দিন মজুরি কাম করে খাইতো। আরে ভাই, দেখেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা লোক তুমি দেখছো সে গুনায় লিপ্ত, 5 বছর পরে আবার তাকে দেখছো, কিন্তু তাকে সেই অতীতের সময়ের মতো মূল্যায়ন করো না। হইতে পারে সে আল্লাহর কাছে তওবা করে বর্তমানে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। অতএব আপনি 5 বছর আগে তারটা দেখছেন সে দিন মজুর, সে রিক্সা চালায়, সে কৃষক। আপনি 5 বছর আগে দেখছেন সে কামার কুমার তেতে জালি জাল্লা, সে একজন ট্যাক্সি ড্রাইভার। দেখছেন আপনি 3 বছর আগে যে বেটা ট্যাক্সি চালায়, কিন্তু এই বেটা যে 3 বছরে ডিএক্সএন বিজনেস করে আপনার ডাক্তার আপনার চেয়ে একজন হাই কোয়ালিটির ক্যারিয়ার তৈরি করে ফেলাইছে, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য আপনি আমি আমরা ডিএক্সএন বিজনেস করতে আসছি এখানে। আমাদের কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মে যারা সাকসেস, এই প্ল্যাটফর্ম থেকে যারা সফল, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা, তাদের কাছ থেকে শিখা, তাদেরকে প্রশ্ন করা, তাদেরকে সম্মান করা। এখন আপনি যদি নিজেকে নিজে একজন বড় কিছু মনে করেন, আপনি যদি মনে করেন এখান থেকে আমার আর কি শিকার আছে, আমি তো এগুলো সবই জানি, আমি তো বুঝি, আমার চেয়ে ভালো কে বুঝে, তাহলে ডিএক্সএন বিজনেস আপনাকে দিয়ে হলে হতেও পারে জ্বরে যেমন বক মরে ফকিরের কেরামতি পারে। শিখতে হবে, শিখতে হবে। কখনো বলা যাবে না যে আমি সব জানি, আমি ডিএক্সএন এর কি না জানি, আমি এটা বলা যাবে না। আমার লিডার আজকে গোল্ড ডায়মন্ড 9 বছর, সে এখনো বলে আমি শিখি, আর আমি তো 3 বছর। আমি তো ডিএক্সএন এর ছাত্র পরিচয় দিতে আমার ডর করে। ছাত্র হইতে গেলে একটা যোগ্যতা লাগে, ওই যোগ্যতা আমার নাই। আমি শিখতেছি, প্রতিনিয়ত আমি শিখি। এজন্য আমাদেরকে সব সময় শিখতে হবে। কি শিখতে হবে? কি শিখতে হবে? দেখেন কিছু মনের দুঃখের কথা বলি। এখানে যারা আমার সিস্টেমে আছেন, আপনাদের কিছু ভুল আমার চোখে পড়ে, কিন্তু আমি বলি না। কেন বলি না? কারণ আমি জানি একজনের ভুল ধরায়া দিতে গেলে তখন সে মনে কষ্ট পায়, তার কাছে মানে খারাপ, মানে সে তখন খারাপ চোখে দেখে, এই পণ্ডিত আমারে ভুল ধরায়া দেয়। কিন্তু ভুল ধরায়া যে দেয় সেই হচ্ছে আপনার আপন প্রকৃত মানুষ। কারণ নিজের চেহারা নিজে দেখা যায় না, আয়না দেখতে হয়। একজন মানুষের খারাপটা সে নিজে দেখতে পারে না, আরেকজনই বলতে হয়। এই জায়গা থেকে দেখেন, এখানে আমি যদি উদাহরণ দিই, এক্সাম্পল, আমাদের এখানে যারা স্টার এজেন্ট আছেন, স্টার এজেন্ট হয়ে গেছেন অলরেডি 2 মাস 3 মাস কাজ করে, নুরুল আফসার স্যারের একটা গ্রুপ আছে, আমরা সবাই ডায়মন্ড হব, যেখানে ন্যূনতম স্টার এজেন্ট পজিশন অর্জন করার পরে সেই গ্রুপে অ্যাড করা হয়। কিছু ভাই বোন আছেন, একটা লোক আপনি জয়েন করাইছেন, নতুন লোক, আচ্ছা ওই লোকের আইডি কার্ডটা ওই গ্রুপে দিয়া আবার ভয়েস করে কংগ্রেচুলেশন অভিনন্দন। আমাকে বুঝান এটা কি, মানে এখানে আপনি কি শিখলেন আর কি বুঝলেন? ওই গ্রুপটা করা হয়েছে এখানে শুধুমাত্র যারা স্টার এজেন্ট পজিশন অর্জন করবো, তাদের স্টার এজেন্টের ছবিটা কংগ্রেচুলেশন দিয়ে ওই গ্রুপে দিব, উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য। এখন আপনি একটা নতুন লোক জয়েন করাইছেন, করায় ওই গ্রুপে কার্ড পাঠাইয়া দিয়ে ভয়েস করতেছেন কংগ্রেচুলেশন, আমি একটা নতুন লোক জয়েন করি না। ওই লোক দেখতেছে, বরঞ্চ ওই লোকের যারা লিডার তারা বিরক্ত হচ্ছে, ডিলেট করে পর্যন্ত দেওয়া হচ্ছে, আপনি তারপরে দিন আবার শেয়ার করতেছেন। কি শিখলেন?
কি বুঝলেন আপনি? এই জন্য বলি যে ভাই ডিএক্সএন বিজনেসটা করবেন মাথা দিয়া, ব্রেন দিয়া। আপনি হাই এডুকেশন ওয়ালা হতে পারেন, আপনি অন্যদিকে আপনার জ্ঞান অনেক বেশি হইতে পারে। ডিএক্সএন এ আসছেন, প্রথমে শিখেন, শিখেন কোথায় কি বলতে হবে, কোথায় কোনটা করতে হবে, কোন সময়ে কি করতে হবে, এটা প্রথমে আপনি একটু শিখেন, শিখার চেষ্টা করেন। এটা আপনাকে 1000 বার বলেও বোঝানো সম্ভব না, আপনাকে বুঝতে হবে। আপনি আপনার আপনার গ্রুপটাতে একটা লোক জয়েন করাইছেন, আপনি জয়েনিং করাইছেন, ওই লোকটারে গ্রুপে অ্যাড না কইরা, ওই লোকটারে আপনার গ্রুপে অ্যাড না কইরা তার কার্ড পাঠাইয়া দিয়া ঠেলা ভয়েস দিতেছেন। ওই লোক কিছুও জানতাছে না, কিছুই শুনতাছে না, ওই শেয়ার করার কোনো মূল্যই হইতাছে না। যখন আপনি লোকটারে আগে আপনার গ্রুপটাতে অ্যাড করবেন, অ্যাড করার পরে তার একটা ছবি দিয়ে হোক, কার্ড দিয়ে হোক আপনি কংগ্রাচুলেশন জানাবেন, তখন সেটা দেখতাছে, তার মোবাইলে যাচ্ছে, সেটা উৎসাহ পাবে। এটাই তো বুঝেন না আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন। তার মানে কি? আপনি ডিএক্সএন বিজনেস শিখতেছেন না, আপনি আপনার মন করার মতো করতেছেন, আর এই মন করার মতো করতে গিয়া আপনি একটা সময় এখান থেকে ফেলার হয়ে যাবেন, একটা সময় আপনি ফেলার হয়ে যাবেন। এই জন্য ডিএক্সএন বিজনেসটা শিখেন। ডিএক্সএন বিজনেসটা করার জন্য আপনি শিখবেন আমাদের ডিএক্সএন এর কোন প্রোডাক্টে কি কি উপকারিতা। মাশরুম পাউডার অন্তত 10-20টা প্রোডাক্টের গুণাগুণ, আমাদের ডিএক্সএন এর 400 আইটেমের পণ্য আছে, তা আপনি 400 আইটেমের শিখার দরকার নাই, শিখতে পারলে ভালো, গুড, ভেরি গুড। অন্তত অন্তত 10-20টা প্রোডাক্টের গুণাগুণ উপকারিতা আপনার থ্রোলি মুখস্থ থাকতে হবে, থ্রোলি। ট্রলি একটা 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 নতুন লোকের সামনে যখন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, যদি আপনি বলেন যে ভাই আমাদের মাশরুম পাউডার খাইলে খাড়ের পায়া ভেঙে ফেলাইবেন, আমাদের মাশরুম পাউডার খাইলে ভাই, আপনি এভাবে কইলে কাম হইব? খাইলে সেই উপকার অনেক ভালো, আর এই কথা তো পাগলও কইতে পারে। আপনাকে অন্তত এটার গুণাগুণটা কমসে কম 6-7টা গুণাগুণ তার সামনে সুন্দর করে প্রেজেন্ট করেন। সে যখন আপনার এই গুণাগুণ গুলা যখন আপনি সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন, তখন দেখবেন ওই লোকটা যার সাথে বলতেছেন সে মনে মনে একটা সিদ্ধান্ত নিব যে আচ্ছা ঠিক আছে, যদিও আমার কাছে টাকা নাই, টাকা আমি ম্যানেজ করুম, হালাত করি, যাই করি, প্রোডাক্ট আমি নিব। এখন আপনি একটা লোকের কাছে গিয়া প্রোডাক্টের বেনিফিট বলতে গিয়া মরিঞ্জি জুসটা খান ভাই, খান, এটা একটা আফ্রিকান ফল ভাই, এটা খাইলে যেই ভালো লাগে ভাই, আমি প্রতিদিন খাই ভাই, খান ভাই, এটা নিলে অনেক ভালো। এই কথার কোনো ভ্যালু আছে? এই কথা আপনি ওই লোকের সারাদিন কইবেন, সে আপনার এই প্রোডাক্ট, তার পকেটে টাকা আছে ভরপুর, সে আপনার প্রোডাক্ট নিব না, আপনার আপনার সাথে সে সিস্টেম আসবে। আর যখন তাকে আপনি অন্তত বলতে পারবেন যে ভাই মরিঞ্জি জুসটা, এটার অপর নাম পেন কিলার, এটা খাইলে শরীরে যে কোনো ব্যথা দূর হয়, গ্যাস্ট্রিক থাকলে সেটা দূর হয়, বুকের জ্বালা পোড়া দূর হয়, প্রসাব পায়খানা ক্লিয়ার থাকে, আলসারের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, আলসারে যদি ক্যান্সারে যদি চলে আসে, সে ক্যান্সার থেকে আপনাকে সুস্থ রাখবে। তখন অন্তত এই 7টা-8টা গুণাগুণের মধ্যে তার কাছে কমন 2-4টা পড়ে যাইব। হয়তো তার নাই, তার ক্যান্সার নাই, আলসার নাই, কিন্তু গলা বুকটা চলে, হয়তো তার গলা বুক জ্বলে নাই, তার ব্যথা আছে, কিছু কোনো না কোনো একটা তার আপনার এই বেনিফিটের লগে তার যে সমস্যার সাথে মিলে যাইব, মিলে গেলেই সেই সিদ্ধান্ত নিয়ে নিব ভাই আমার কাছে দরকার। এখন আপনি ডিএক্সএন বিজনেস করেন, 1 মাস হয়ে গেছে, স্টার এজেন্ট হয়ে গেছে, এতগুলা জুম মিটিং এ আসতেছেন, গ্রুপে দেখতেছেন, সব দেখতেছেন, কিন্তু একজনের সাথে কথা বলতে গিয়ে একটা প্রোডাক্টের কমসে কম 5-6টা গুণাগুণ করতে পারেন না। সেই ভালো, সেই ভালো, খাইতে খুব স্বাদ, খাইলেই উপকার, খাই ভ্যালু নাই। এই জন্য এগুলো শিখবেন প্লিজ। ডিএক্সএন এর কোন প্রোডাক্টে কি কি উপকারিতা, অর্থাৎ প্রোডাক্ট নলেজ, এটা বেশি বেশি করে শিখবেন। আরে ভাই আপনি শিখবেন, আপনি বাথরুমে গেছেন বাথরুম করতে, ইউটিউবে একটা প্রোডাক্টের গুণাগুণ লেখা, কানে হেডফোন লাগায় মোবাইলটা পকেটে দিয়ে আপনি বাথরুমও করেন, শুনেন, সমস্যা কি? আপনি গাড়ি চালাইতেছেন, ইউটিউবে ঢুকে আপনি একটা প্রোডাক্টের গুণাগুণ লেখা ক্লিক করে আপনি শুনেন, গাড়ি চালান। আপনি রানতেছেন, রান্ধেন না করতে গেড়ায়, আপনি সম্ভব হলে হেডফোন কানে না লাগাইতে চালে লাউড স্পিকার দিয়ে আপনি শুনেন, বা লাউড স্পিকারের সমস্যা হলে কানে হেডফোন লাগায় আপনি শুনেন, আপনি রান্ধেন, আপনি গাড়ি চালান,
আপনি কাজ করেন, আপনি কোম্পানির ক্যাশিয়ার, আপনি সেলসম্যান, আপনি কি চাকরি করেন, আপনি লেবার, আপনার কাজ আপনি করেন। আপনি মোবাইলের ভিতরে ওই যে বট গাছতলার বাউলের গান না শুন না, আপনি মোবাইলের ভিতরে লেখেন ডিএক্সনের মাশরুম পাউডার খাইলে কি উপকার, ডিএক্সনের মরিচ জুস খাইলে কি উপকার, এগুলা ক্লিক ডাউনলোড দিয়ে সার্চ দিয়ে ক্লিক করে করে আপনার কাজ আপনি করেন, আপনি শুনতে থাকেন। যত বেশি শুনবেন, 10টা শুনলে 2টা আপনার ব্রেনে ক্যাচ করবে, অন্তত 10টা শুনলে 2টা তো আপনার শিক্ষা হইলো। আরে আপনি প্রতিদিন একটা করে শিখলো তো 1 বছরে 365টা। এখন আপনারা তো শিখতে চান না, সমস্যা হইলো এই যে আজকে আমার কথা শুনতেছেন, মিটিং শেষ, সব মিটিং শেষ, সব বিশ্বাস করেন, আমরা যখন ডিএক্সএন বিজনেসটা শুরু করছি, বিশেষ করে আমি আমার কথা বলি 3 বছর পূর্বে মিটিং এ যখন জয়েন করতাম, আপনারা তো এখন একদিনে 1টা 2টা মিটিং এ জয়েন করেন, এর বেশি তার জয়েন করেন না। গ্রুপে বেশি লিঙ্ক আসলে, মানুষের বেশি ভয়েস করলে, পোস্টার দিলে আপনারা বিরক্ত হয়ে যান। আর আমি অপেক্ষায় থাকতাম গ্রুপে কখন একটা লিঙ্ক আইবো, কখন কি একটা ভয়েস করবো, আমি শুনুম, এই শোনা থেকে আমি কিছু অর্জন করুম, জ্ঞান অর্জন করুম, আমি কিছু শিখুম। আমি যখন জুম মিটিং এ ঢুকতাম, আমি যদিও গাড়ি চালাইতাম, এই গার্লফ্রেন্ডে গাড়ি চালাটা আর মোবাইল গাড়ি চালানো অবস্থায় মোবাইল চালাটা কত বড় ডেঞ্জারাস, যারা গার্লফ্রেন্ডে আছেন তারাই বোঝেন। প্রত্যেকটা রোডে ইশারার ভিতরে ক্যামেরা ফিটিং করা, আপনার ওই পুলিশে আপনার কেস দেওয়া লাগবে না, ক্যামেরায় আপনার ডাইরেক্ট ডিজিটাল সিস্টেমে মাইরা দিব। তারপরও আমি আমার মোবাইলে নোট করতাম, খাতা কলমে নোট করার সিস্টেমটা, আমি তো গাড়ি চালাইতেছি, বিজনেস তো শুরুই করছি গাড়ি চালানো অবস্থায়, বুঝেন না? সবসময় শিক্ষার মন মানসিকতা নিয়ে মিটিং অংশগ্রহণ করতাম। লিডার, কত বড় লিডার, কি লিডার, কোন লিডার, ওইটা ফলো করতাম না, কি বলতাছে, বলার মধ্যে তার শিক্ষণীয় কি নেওয়ার আছে, ওইটা আমি নোট। এখন আপনারা তো এটা করেন না ভাই। শিখবেন, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা শিখবেন, আপনি কোন সিস্টেমে ইনকাম পাচ্ছেন, কত সিস্টেমে ইনকাম নিচ্ছেন, কয় প্রকারের ইনকাম নিচ্ছেন, আপনি কোয়ালিফাই কিভাবে থাকবেন, আপনার কত পয়েন্টে কত পার্সেন্টেজ ইনকাম নিতে পারবেন, আপনি স্টার এজেন্ট কত পয়েন্ট হলে হবেন, কয়টা স্টার এজেন্ট হলে আপনি রবি ডায়মন্ড হবেন, এদেরকে কোয়ালিফাই কিভাবে করাবেন, এগুলো শিখবেন। শিখবেন আমাদের ডিএক্সএন এর প্রোফাইল, আমাদের ডিএক্সএন এর প্রোফাইলটা একটু শিখবেন। এই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই কোম্পানিটা বর্তমানে কতটা দেশে কতটা ফ্যাক্টরি আছে, কতটা স্টক পয়েন্ট আছে, কতজন মানুষ আছে। আহারে ভাই শুনেন, এখন যে লোকটা বিসিএস ক্যাডার বা ডাক্তার, হাই এডুকেশন ওলা, সে যখন একটা প্রোডাক্টের বেনিফিট দিতে যাইবো, সে বেনিফিট 6-7টা না 10-12টা পাওয়ার পরে ওই প্রোডাক্টে এই 25% ক্যাফিন, 2% মিনারেল, 3% ক্যালসিয়াম, সে হয়তো সেইভাবে বলতে পারবে, কারণ তার ওই জ্ঞান তার কাছে আছে, তার ব্যাকগ্রাউন্ডে তার এই জ্ঞান তার মধ্যে আছে। এখন আপনার আমার নাই, কোনো সমস্যা নাই, তো আপনাকে আমাকে তো বলতেই হবে যে এটার মধ্যে 25% ক্যাফিন, 3% ক্যালসিয়াম, 9% মেট্রো, এগুলো না বললে সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু অন্তত এতটুকু বলতে হবে, এতটুকু বলতে হবে যে আমাদের কোম্পানিটা অন্তত বর্তমানে 200+ দেশে বিজনেস করে, আমাদের কোম্পানির আলহামদুলিল্লাহ 5,000 নিজস্ব স্টক পয়েন্ট আছে, 10,000 শাখা প্রশাখা স্টক পয়েন্ট, টোটাল 15,000 আছে, অন্তত এতটুকু বলতে হবে। আপনি একবারে গভীরে গিয়ে পুঙ্খানু ভাবে যদি নাও বলতে পারি, অন্তত এতটুকু আমাদেরকে শিখতে হবে, বলতে হবে, তাই না? অনেকে আবার কইতাছে ভাই কিভাবে শিখবো, এই যে জুম মিটিং এ আসছেন, এই শিখতেছেন, ইউটিউবে শিখবেন, ফেসবুকে শিখবেন, তার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন, তার কাছে শিখবেন। আরে বর্তমানে সবচেয়ে বড় টিচার শিক্ষক হচ্ছে সোশ্যাল মিডিয়া, বর্তমানে সবচেয়ে বড় শিক্ষক টিচার হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি ইউটিউবে ডিএক্সএন লিখে আপনার কি দরকার, লেখেন ডিএক্সএন প্রোফাইল, লেখেন ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, লেখেন ডিএক্সএন প্রোডাক্ট নলেজ, আপনি লেখেন কি দরকার আপনার, সব পাচ্ছেন, শিখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ডিএক্সএন বিজনেস করার জন্য আমাদের আর কি করতে হবে। ডিএক্সএন বিজনেস করার জন্য আমাদেরকে বেশি বেশি করে শেয়ারিং এন্ড মার্কেটিং, বেশি বেশি শেয়ারিং, শেয়ারিং মানি মার্কেটিং, মার্কেটিং মানি। ডিএক্সএন বিজনেস করে যদি সফল হতে চান, ডিএক্সএন বিজনেস করে যদি স্বপ্নের পজিশন অর্জন করতে চান, তাহলে শেয়ারিং এবং মার্কেটিং এটা আপনাকে করতেই হবে।
কি মার্কেটিং করবেন, কি শেয়ারিং করবেন, কি মার্কেটিং করবেন, কি শেয়ারিং করবেন? আপনি শেয়ারিং করবেন ডিএক্সএন সংক্রান্ত যে কোনো বিষয়। অনেকে আছেন অন্যের প্রোফাইল শেয়ার করেন। দেখেন, আমার প্রোফাইলও আপনার শেয়ার করার দরকার নেই। আমার একটা ভিডিও আপনার ভালো লাগছে, হয় ওইটাকে আপনি ডাউনলোড করেন, না হয় ওইটাকে কপি পাস্ট করেন। আপনি যদি আরেকজনের প্রোফাইলটা আপনার ফেসবুক থেকে আপনি শেয়ার করেন, তাহলে হয়তো আপনার ভিডিওটা ভালো লাগছে, আপনার লেখাটা ভালো লাগছে, পোস্টটা ভালো লাগছে, ওকে। এখন আপনি যদি তার প্রোফাইলটা আপনার দিক থেকে শেয়ার করেন, একটা মানুষ তখন আপনাকে নক করবে না, আপনার বন্ধুটা, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড গ্রুপে ফেসবুকের ফ্রেন্ডটা তখন তার প্রোফাইলে ঢুকবো, তার প্রোফাইলের ওই ভিডিওতে তার নিচে তার নাম্বার দেওয়া আছে, তার সাথে কন্ট্যাক্ট করবো, তার সাথে যুক্ত হবো। দুদিন পরে আপনি দেখবেন, হ্যাঁ আমার খালতো ভাইটা দিয়ে আরেকজনের লগে গিয়ে বিজনেস করা শুরু করেছে। আপনার ভুলের কারণে, আপনার দোষের কারণে। অনেকে আছেন, বলছি এই কথাটা বহুবার, আমার লিডার নুরুল আফতার স্যার পর্যন্ত বলছে, তারপরও ওই যে ডিএক্সএন বিজনেস সবাই পারে না। যার যার মাথার ভিতরে গিলু নাই, যার মাথার ভিতরে গিলু নাই, কারণ ডিএক্সএন বিজনেস সবার জন্য, কিন্তু সবাই সফল হয় না এই সিস্টেমে। গিলু থাকতোই। সরি, আমার কথায় মনে কষ্ট নিয়েন না, বলছি কয়েকবার বলছি, তারপরও সে ওই অন্যের প্রোফাইলে শেয়ার করে। তাহলে তাকে আর কতবার বলুন, বুঝেন আর কেমনে বুঝাবো? কোন দ্বিতীয়বার কইতে গেলে কইবো এই বেড়ায় পন্ডিত, এই বেড়ায় বেশি বুঝি। আপনি নিজে ভিডিও করেন, আপনি একটা ভিডিও দেখছেন ভাল লাগছে, কোন এক লিডার ভিডিওটা বানাইছে, আপনি বানান। কোন একটা লিডার সাপান নিয়ে একটা ভিডিও করছে, আপনার কাছে ভাল লাগছে, আল্লাহ আপনার মুখ দেয় নাই, কথা কইতে পারেন না আপনি। ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে একটা কথা কইবেন, এটা পারেন না। আর আমার খালতো বোনের নাম্বারটা দিলে তো খালতো বোনের একবারে গাছের আগায় উড়ে যাবেন আপনি। হ্যাঁ, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে ভিডিও করতে শরম করে। আর আমার খালতো ভাইয়ের নাম্বারটা দিলে, আপনি একজন মহিলা, আপনি তো আমার খালতো ভাইয়ের পানিতে নামালেন। সরি, আমার কথায় মনে কষ্ট নিয়ে না। দেখি তো ডিএক্সএন এর একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা 2 মিনিটের ভিডিও বানাবেন, 2-3টা বেনিফিট বইলা সে ভিডিও করতে গেলে আমাদের অনেক মায়েরা বোনেরা তখন সালার বস্তা মাথায় সব দেখে শরম করে, চেহারা এমনি রাখে, অথচ মার্কেটে গেলে তখন আর চেহারা ডাকে না। আমাদের ভাইয়েরা ডিএক্সএন এর একটা ভিডিও করবো নিজের মোবাইলটা দিয়া, সামনে দিয়া, হ্যাঁ ভাই আমি তো কথা কইতে পারি না, কথা কইতে পারে না, রং নাম্বারে হ্যালো হইছে, শুনছে হ্যালো কইছে আর কাম হয়ে গেছে। ভাই দেখেন, বিজনেস করতে আসছি আমরা ডিএক্সএন এ, আমরা এখানে সাকসেস হতে এসেছি, সফল হতে এসেছি। আমাদের ভয়কে জয় করতে হবে, আমাদের না পারাকে এটাকে মাটি চাপা দিয়ে পারতে হবে, চেষ্টা করতে হবে। আপনি আজকে একটা ভিডিও করেন, কন্টিনিউ প্রতিদিন একটা করে ভিডিও করেন, 7 দিন করেন, এবং আপনি 10 জন মানুষ সামনে নিয়ে প্রথমকার ভিডিওটা দেখেন আর 7 দিন পরের ভিডিওটা দেখেন, রাত আর দিন তফাৎ হবে, রাত আর দিন। প্রথম যে ভিডিওটা করবেন ওই কথার মধ্যে একটু নার্ভাস ফিল থাকবে, একটু অনেক মানে কথার মধ্যে অনেক ই থাকবে, আর একটু বুঝে, কিন্তু এভাবে যখন আপনি কন্টিনিউ 7 দিন ভিডিও করবেন, 7 দিন পরে গিয়ে যখন একটা ভিডিও করবেন, আগের চেয়ে কথার ভয় নাই, মূল পয়েন্ট গুলা চলে আসছে, এবং দেখবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন আপনি শুরুটাই করেন না, তো সুন্দরটা হইব কই থেকে? আপনি তো শুরুটাই করেন না, আপনার সুন্দরটা কই থেকে হইব আমারে বুঝান। আপনি কেন অন্যের ভিডিও শেয়ার করেন, কেন অন্যের প্রোফাইল আপনি শেয়ার করেন? তাহলে আপনি রিঅ্যাকশনে কি ঘোড়া ডিম করতে আইছেন? ওই যে আপনি করবেন না, রিঅ্যাকশনে ঘোড়ার আন্ডা লয়ে বসে থাকবেন, বছরের পর বছর যাইব, আপনি স্টার এজেন্টই থাকবেন, আপনি 6% 9%ই থাকবেন, ডায়মন্ড আপনি ওই কোন জন্মে হইবেন? আপনি ক্রাউন অ্যাম্বাসিডর কোন জন্মে হইবেন যদি আপনি এখন চেষ্টাটাই না করেন, এখন যদি ভয়টাকে জয় না করতে পারেন, এখনই যদি আপনি শুরু করতে না পারেন। সোশ্যাল মিডিয়া, দেখেন বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, আপনার হাতের মোবাইলটায় আপনি ফেসবুক চালান, আপনি চালান না এই কথা কইতে পারবেন না। আমার 4 বছরের পোলায়ও ফেসবুক চালায়, টিকটক চালায়, টিকটকের পাগল। আর আমরা তো আছি ওই টিকটক চালায় না, ফেসবুক চালায় না, এখানে এমন কেউ নাই। হয়তো অনেকে
বেশি অ্যাক্টিভ, অনেকে কম অ্যাক্টিভ, কিন্তু ফেসবুক টিকটক আছে ওই। আপনি চাইলে এই ফেসবুক আর টিকটক আর ইউটিউব এই তিনটা সোশ্যাল মিডিয়ার সফটওয়্যার দিয়া এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডার হইতে পারেন। আমি যদি আমার কথা বলি, আমি ফেসবুক দিয়া ডায়মন্ড। অসংখ্য লিডার আছে ফেসবুক টিকটক দিয়া, ইএসডি এসএসডি, বিশাল বড় টিম, প্রতিদিন জয়েনিং, সবকিছু এই সোশ্যাল মিডিয়ার ফেসবুক টিকটক দিয়া। ডিএক্সএন বিজনেস করে সফল হওয়ার জন্য 80% সময় দিবেন সোশ্যাল মিডিয়ায়, 80% সময় দিবেন সোশ্যাল মিডিয়া, 80% কাজ করবেন সোশ্যাল মিডিয়া অনলাইনে, 20% কাজ করবেন অফলাইনে। ভাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আপনি সোশ্যাল মিডিয়ায় যদি কাজ না করেন, ভাই অফলাইনে আপনি কয়জনের কাছে যাইবেন? এখন যে একটা মানুষ আপনি সেমিনারে নিবেন, ওই মানুষটার সময় নাই সেমিনারে যাওয়ার জন্য, তার বিজনেস করতে মন চায়। এখন সে চাইতেছে, সে গাড়িতে আছে, গাড়িতে বসে বিজনেস করবে। এই যে জুম মিটিং, এই যে জুম মিটিং, জুম মিটিং। এখন আমি যদি আমার 100 জন বিজনেস পার্টনার নিয়ে আমি যদি এখন কই যে কুয়ে সালমিয়া ব্রাঞ্চে গিয়া আমি সেমিনার করব, সম্ভব? সম্ভব? আমার নিজেরই তো সম্ভব না। আমি তো এখন গাড়ি চালাম, তো গাড়ি চালানোর অবস্থায় অত জুম মিটিং তো করতে পারতাছি। কেউ শুয়ে শুয়ে মিটিং শুনতেছে, কেউ কাপড় সিলাইতেছে, কেউ রান্তাছে, কেউ কম্বল মিরা দিয়া শুনতেছে, কেউ গাড়িতে আছে, কেউ ডিউটিতে আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কারণে হচ্ছে না, বিজনেস তো হচ্ছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, ফেসবুকটাকে কাজে লাগাবেন, টিকটকটাকে কাজে লাগাবেন। ফেসবুকে আপনার যত ফ্রেন্ড আছে, ফেসবুকে এখন 5,000 হয়ে গেল, ফলো বাটন দেওয়া আছে। আপনার ফেসবুকে 1,000 ফ্রেন্ড, 500 ফ্রেন্ড, অনেকে আছেন ভিডিও করে ছাড়েন, ছাড়ার পরে ভিউ আসে 150, লাইক আসে 3টা। তো ভাই আপনার বন্ধুই আছে মাত্র 500, তো আপনি লাইক করবো কয়টা? আপনি 500 5,000 নেন, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান না, মানুষ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি অ্যাকসেপ্ট করেন না। আপনার ফেসবুকে ফ্রেন্ড যারা আছে তারা লাইক কমেন্ট করলে রিপ্লাই দেন না, তাদের ইনবক্সে ঢুইকা তাদেরকে সালাম করে সালাম দেন না, তাদের সালাম বিনিময় কৌশল বিনিময় করেন না, তাদের সাথে সম্পর্ক তৈরি করেন না, পরিচয় হন না, তো কিভাবে করবেন? আপনি ডিএক্সএন বিজনেস করেন, আপনার এই যে এখন আর কিছুক্ষণ আমি কথা বলে মিটিং শেষ হয়ে যাব, আপনি মোবাইল নিয়ে কম্বলের তলে ঢুইকা ওই যে দেখবেন যেটা নি আপনি ছাড়া অন্য কেউ দেখা অসম্ভব, আপনি দেখবেন ওইটার সময় পার করবেন। আর হায় রে হাসি, হায় রে হাসি, আস্তে আস্তে পেট ব্যথা, হায় রে মজা। এই মজা লইয়া সারা জীবন পার করতে পারবেন, ডিএক্সএন কিছু হইব না। ভাই সব সময় ডিএক্সএন নিয়ে মাথাটারে খারাপ, কি করা যায়, কি করতে পারি, ফেসবুকে কোন সিস্টেমে কেমনে করলে দুটা লোক জয়েন করতে পারো, ফেসবুকে কি করলে কেমনে করলে দুটা প্রোডাক্ট সেল দিতে পারো, টিকটকে কেমনে করলে আমি দুটা লোকের সাথে এগুলা সারাদিন ভাবেন, চিন্তা করেন। আপনি জানেন না, পারেন না, ফেসবুকে কে পারদর্শী তার সাথে বসেন, টিকটক জানেন না, বুঝেন না, কে বুঝে কে জানে তার সাথে আপনি কথা বলেন। আরে ভাই আমি ডবল ডায়মন্ড হয়ে গেছি, তো কি হয়েছে, আমি তো টিকটক ভুড়ো বসাতে পারি না। এই যে আজকে যে স্টার, এই যে নূর আলী, এই নূর আলী লিডার একদিন ফোন করে বললাম, লিডার আমি টিকটক ভোট বসাবো, এমনি বসাবো, আমার শিখাই দিচ্ছে। এখন এখন আমি যদি চিন্তা করি আমি ডবল ডায়মন্ড, আর ও এখন একমাত্র স্টার এজেন্ট, আমার বিজনেস পার্টনার, টিকটক আমি ভোট বসাইতে পারি না। এখন ওর কাছে যদি আমি শিখতে চাই, আমার কি শরম, আর শরম দিয়ে কি দিব? আমি না শিখলে তো পরে হাজার মানুষের কাছে আমার শরম পাইতে, আমি শিখে নিছি, এখন আমি আর অন্যজনকে শিখে। আপনি জানেন না, কে জানে তার কাছে ওটা জানার চেষ্টা করেন, ওটা শেখার চেষ্টা করেন। এখন তো অনেকে আছেন এটাও এটা এটা আপনারা এটা করেন না, জানতেও চান না, শিখারও চেষ্টা করতে চান না। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় এই যে শেয়ারিং এবং মার্কেটিং এগুলো না করেন, তাহলে এখানে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন না। বিশ্বাস করেন প্রিয় ভাই, প্রিয় বোন, প্লিজ। আপনি জানেন না, এটা আপনার অপরাধ না, কিন্তু জানেন না, জানার চেষ্টা করেন না, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীতে মারপেটের থেকে শিখা কেউ আসে না। আমার লিডার নুরুল আফতার স্যার, সে তার মারপেটের জন্য নেটওয়ার্ক মার্কেটিং শিখে আসে নাই, আমিও শিখে আসি। জানি না, সমস্যা নাই, কিন্তু জানবো, ছোট হোক বড় হোক, যার কাছে হোক। আমার 4 বছরের পোলার কাছে যদি আমার কিছু একটা শিখার থাকে, আমি আমার পোলার কাছে শিখবো, সমস্যাটা করবো, শিখা নিবো। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়া ভালো বুঝেন না,
সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যারা ভালো বুঝেন না, অনলাইনে কাজ করে নেটওয়ার্ক তৈরি করা যারা ভালো বুঝেন না, আপনি দেখেন আপনার আশেপাশে কেউ না কেউ ভালো বোঝে, আপনার বন্ধুটা ভালো বোঝে, আপনি না বোঝে আপনার বউ ভালো বোঝে, আপনি না বোঝে আপনার স্বামী ভালো বোঝে, আপনার রুমমেটের যে কেউ একজন ভালো বোঝে, আপনি যার মাধ্যমে ডিএকশনে আসছেন সে ভালো বোঝে, যে বুঝে তার কাছ থেকে একটু বুঝে একটু শেখার চেষ্টা করেন ভালো করার জন্য, ভালো করার জন্য। জি, তারপরে আসেন ডিএক্সএন, ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে ডুপ্লিকেশনের, ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন। আমরা ডুপ্লিকেশন করি না, কপি পাস্ট ফরওয়ার্ড এগুলো তো আমরা করিই না। ধরেন ধরেন যারা স্টার এজেন্ট আছেন এখানে, স্টার এজেন্ট আমরা সবাই ডায়মন্ড হবে গ্রুপে লিডাররা কত সুন্দর সুন্দর মাঝে মধ্যে ভিডিও পাঠায়, ইনফরমেশন দেয়। আপনি স্টার এজেন্ট আপনি আছেন, কিন্তু আপনার যে 50 জন বিজনেস পার্টনার আছে তারা কিন্তু ওই গ্রুপে না, অতএব তারা কিন্তু এটা দেখতেছে না। এখন আপনি স্টার এজেন্ট, আপনি ওই গ্রুপটাতে আছেন, আপনি দেখলেন, আপনি দেখা ভালোই লাগছে আপনার কাছে, আপনি আর কিছু করলেন না, তার মানে আপনি শিখলেন, জানলেন। এখন আপনি যদি আপনার বিজনেস পার্টনারদেরকে না শিখান, না জানান, তাদের কাছে যদি এটা আপনি ফরওয়ার্ড না করেন, তারা কই থেকে শিখবে? আপনি দেখছেন দেখে বসে রয়েছেন কেন? আপনার কাজ হচ্ছে এই জিনিসটা আপনার কাছে ভালো লাগছে, এটাকে আপনি ফরওয়ার্ড করেন আপনার ওই বিজনেস পার্টনারদের মাঝে, আপনার গ্রুপে। আপনি এটারে কপি করেন, পাস্ট করেন আপনার গ্রুপে, আপনার বিজনেস পার্টনারদের মাঝে। অনেক স্টার এজেন্ট আছে, আমি দেখি উনি ওনার গ্রুপে জুম মিটিং এর লিংক শেয়ার করে না। উনি ওই যে ওনার গ্রুপের বাইরে জুম মিটিং এর লিংক পায়, উনি জুম মিটিং এর লিংকে ক্লিক করে জুম মিটিং এ এসে বসে থাকে মরার মতো। একটা বিজনেস পার্টনারও উনি এই মিটিং এ ওনার নাই, কারণ উনি এই মিটিং এর লিংক ওনার গ্রুপে শেয়ার করেন। উনি এই মিটিং এ আছে, উনি এই মিটিং এ আছে, কিন্তু এই মিটিং এর লিংক ওনার গ্রুপে ওনার বিজনেস পার্টনারদের মাঝে শেয়ার করে নাই। এই কথাটা আমি বারবার বলি, আপনারা কান দিয়ে শুনেন। যারা এই ধরনের বিজনেস করতেছেন, আপনারা হইলেও হয়ে যাইতে পারেন, দুই তিন বছরের ডায়মন্ড হয়ে যেতে পারেন, ওই তোরই আপনাদের চালান, ওই ওই পর্যন্ত আপনাদের চালান লেখা রাখেন। আমি কইয়া দিলাম, ডায়মন্ড আপনি হয়েও যেতে পারেন 2-3 বছরে, কিন্তু আপনার ওই পর্যন্ত চালান, ও ডায়মন্ড পর্যন্তই। আপনার টিম থেকে আর ডায়মন্ড আসবে না। আরে ভাই, আপনি জুম মিটিংটার ভিতরে আসছেন, অবশ্যই আপনি জানেন এখানে ভালো কিছু হবে, শুনবেন, শিখবেন। আপনি লিঙ্কটা কেন আপনার গ্রুপে শেয়ার করলেন, এটার উত্তর আপনি আমার দেন। আপনার গ্রুপে লিঙ্কটা কেন শেয়ার করলেন না? আপনার বিজনেস পার্টনারে শিখাইবেন না? আপনার বিজনেস পার্টনার কি আপনার মতো শিখবো না? তারা কি জানবো না? না আপনি এখান থেকে একা একা শিখবেন, একা একা সফল হবেন? কোনটা বলেন আমাকে, বলেন। আজকে সৌদি আরব থেকে আমার একজন লেডি লিডার, আমি নাম বলি না, মনে কষ্ট পাবে, সে আমাকে একটা পোস্ট পাঠাইছে, সে আমাকে একটা পোস্ট পাঠাইছে। তো আমি পোস্টার রিপ্লাই দিছি তাকে যে একটা সেকেন্ড আমি পোস্টটা একটু বাইর করি। সে আমাকে একটা সেকেন্ড, জি, পোস্টটা হচ্ছে, জি, সফলতা অর্জন করতে হলে কানে কম শুনতে হবে এবং মুখে কম বলতে হবে আর নীরবে কাজ করতে হবে। তো আমি তাকে রিপ্লাই দিছি, নীরবে কাজ করার প্ল্যাটফর্ম না রে বাইরে, এটা ডিএক্সএন নীরবে কাজ করার প্ল্যাটফর্ম না। তার কারণ কি? আমি প্রথমেই বলছি যে কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এখন এখানে লেখা আছে যে সফলতা অর্জন করতে হলে কানে কম শুনতে হবে এবং মুখে কম বলতে হবে আর নীরবে কাজ করে যেতে হবে। ভাই, নীরবে কাজ করে যাওয়ার প্ল্যাটফর্ম ডিএক্সএন না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। উপস্থিত যে কোনো লিডার আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সফল হওয়ার জন্য নীরবে কাজ করার মতো ডিএক্সএন প্ল্যাটফর্ম না। আপনি নীরবে কাজ করবেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাড্ডা না দিয়া নীরবে আপনি আপনার লেখাপড়া চালিয়ে যাবেন, রাতের পর রাত জেগে জেগে কাজ করবেন, আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করবেন। স্থান বিশেষ আছে, জায়গা বিশেষ আছে। ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ গ্রহণ করবো।
না। এই বিজনেস করে সফল হতে হলে আপনাকে ডাক ঢোল পিটাইয়া সুঅপের মাধ্যমে নিজেকে উপস্থাপন করার মাধ্যমে চিল্লাইয়া কথা বলে মানুষের কানে পৌঁছাইয়া দেওয়ার মাধ্যমে আপনাকে সফল হতে হবে। ইয়েস, আপনাকে এখানে এইভাবেই কাজ করতে হবে। ডিএক্সএন বিজনেস করে যদি আপনি সফল হতে চান, আপনাকে এইভাবেই কাজ করতে হবে। অতএব ডিএক্সএন এর ক্ষেত্রে নীরবে কাজ করে সফলতা আসবে, ধন্যার নয় একার না। আপনি যদি এটা মনে থাকেন তাহলে আমি আপনাকে লিখে দিলাম, আপনি এই সিস্টেমে সফল হতে পারবেন না, পারবেন না, ধন্যার নয় একার না। আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোনটা করতে হবে, কোথায় কি বলতে হবে, কোন জায়গায় কি কাজ, এটা এটা আপনাকে বুঝতে হবে। আপনি ডিএক্সএন এ নীরবে কাজ করবেন, এখানে আপনি একা সফল হবেন। একটা ছাত্র সে নীরবে লেখাপড়া কইরা নীরবে পরীক্ষা দিয়া রেজাল্ট নিব 100, ওইখানে তার সফলতা তার নিজের একা। ডিএক্সনে আমি একা জুম মিটিং এ আসলে হবে না, ডিএক্সনে আমি একা শিখলে হবে না, ডিএক্সনে আমার সাথে যারা আছে তাদেরকে শিখাইতে হবে, ডিএক্সনে আমার সাথে যারা আছে তাদেরকে জুম মিটিং এ আসতে হবে। আমি ডিএক্সন বিজনেস করি, ঢাক ঢোল পিটাইয়া পুরো পৃথিবীর মানুষের কানে পৌঁছে দিতে হবে। এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এখানে মানুষ নামের নেটওয়ার্ক আমাকে তৈরি করতে হবে। এখানে মানুষ নামের নেটওয়ার্ক আমাকে তৈরি করতে হবে। আমি এখানে কিসের নীরবে একটা কাজ করবো? আইজলামে একটা কথা অনেকে বলে, সরি টু সে, এখানে আপনাকে কাজ করতে হবে, নিজেকে শো অফ করতে হবে। এটা শো অফের বিজনেস, সোজা কথা। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে শো অফের বিজনেস। এখানে নিজেকে শো অফ করবেন, নিজের ঢোল নিজে পিটাইবেন, নিজেকে মানুষের সামনে উপস্থাপন করবেন যত বেশি পারেন। এই জন্য সোশ্যাল মিডিয়াটাকে বাইসা নিবেন, সোশ্যাল মিডিয়া এগুলো বেশি করবেন, রেজাল্ট ভালো পাবেন। ঠিক আছে, তারপরে আসেন যেটা বুক করতে ভুলে গেছি, যারা এই ভুলটা করছেন, জুম মিটিং এ আসছেন কিন্তু লিঙ্ক গ্রুপে শেয়ার করেন নাই, প্লিজ আজকে থেকে অন্তত আজকে থেকে এই ভুলটা যেন আপনাদের না হয়, এই ভুলটা যেন না হয়। আপনি যে মিটিং এ অংশগ্রহণ করবেন ওই লিঙ্কটা আপনার বিজনেস পার্টনারদের মাঝে শেয়ার করবেন। টার্গেট এবং গোল সেট করে আমাদেরকে কাজ করতে হবে। ডিএক্সএন বিজনেস করতে গিয়ে আমাদের যদি টার্গেট না থাকে, আমাদের যদি গোল সেট না থাকে, তাহলে আমি মনে করি আমরা বিজনেস করতে আসি নাই, এজ এ কনজিউমার কাস্টমার হিসাবে আমরা ডিএক্সএন এ আসি। কারণ ডিএক্সএন বিজনেস না করলেও আমরা কোনো না কোনো দোকানের কাস্টমার ছিলাম। ঠিক, কাস্টমার আলাদা আর বিজনেসম্যান বা বিজনেস আলাদা, দুইটা একেবারে আলাদা। এখন আপনি কি ডিএক্সএন এর, আপনি যদি মনে করেন আপনি একজন কাস্টমার, ওকে, তো আপনার আর কোনো টার্গেট নাই, কোনো গোল সেট নাই, কোনো প্ল্যান নাই, আপনি আসেন প্রোডাক্ট ব্যবহার করতে থাকেন, যখন যেটা ভালো লাগে যত পয়েন্টের মন চেক করেন। আর যদি এটাকে বিজনেস হিসাবে নিয়ে থাকেন যে না ডিএক্সএন একটা রিয়েল বিজনেস, ইন্টারন্যাশনাল গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, আমি একদিন এই সিস্টেমে অনেক বড় বিজনেসম্যান হব, অনেক বড় নেটওয়ার্কার হব, তাহলে আপনার একটা গোল সেট থাকতে হবে, আপনার একটা প্ল্যান থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে। আপনি কত দিনে কি অর্জন করতে চান, কত দিনে কোন পজিশন অর্জন করতে চান, এই টার্গেট এই গোল সেট আপনাকে লিখতেই হবে, আপনার এটা থাকতেই হবে, মাস্ট বি। যাদের গোল সেট নাই, যাদের টার্গেট নাই, যাদের প্ল্যান নাই, উড়াধুরা কাজ করতেছে, উড়াধুরা কাজের কোনো রেজাল্ট, উড়াধুরা কাজের কোনো রেজাল্ট নাই। আপনাকে হিসাব করে করে কাজ করতে হবে। আজকের এই দিনে আমি কি করব, আমি কয়টা লোক জয়েন করাবো, আজকের এই দিনে আমি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে কয়টা ভিডিও আপলোড দিব, আজকের এই দিনে আমি কয়জন মানুষকে ইনভাইট করব, আজকের এই দিনে আমার সাথে যারা আসবে তাদের কয়জনকে আমি ফলো আপে আনবো, আজকের এই দিনে আমি কয়টা জুম মিটিং এর আয়োজন করব, কয়টা জুম মিটিং করব, আজকের এই দিনে আমার কত পিবি আমার অ্যাকাউন্টে আমি ঢুকাবো, টার্গেট থাকতে হবে। আরে ভাই, আপনি টার্গেট দিলে যে আপনার টার্গেট পূর্ণ হবে এমন কোন কথা আছে? আপনি টার্গেট রাখতে হবে। আরে আপনি টার্গেট যদি নেন 30 তলা, আপনি হাইটা যাবেন, অন্তত 10 তলা যাওয়ার পরে আপনি হয়রান হবেন। আর আপনার যদি টার্গেটই না থাকে, 3 তলা যাওয়ার পরে যখন উপর দিকে চাইবেন, তখন আপনার দম শেষ হয়ে যাবে। ও মা গো, এত উপরে সম্ভব না আমার। আসেনি টার্গেট, আসেনি গোল সেট, আসেনি আপনাদের? লেখছেন কাগজে কলমে খাতায় লেখছেন? আরে আপনি লিখতে পারেন না তো কি হয়েছে? টিপস দেন তো কি হয়েছে?
এবার হোয়াটসঅ্যাপে গিয়া এইভাবে ভয়েস করলে তো লেখা উঠে যায়, ভয়েস করে রাখেন, ভয়েস অন্তত মুখে কইতে তো পারেন, ভয়েস করে রাখেন, সমস্যাটা কোথায়? অবশেষে অবশেষে ডিএক্সএন বিজনেস করার জন্য আমাদেরকে এই সিস্টেমে এত মোটা ধৈর্য ধরে, এত সুন্দর কিভাবে হয়েছে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, চেষ্টার পর চেষ্টা চালিয়ে কাজ করতে হবে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এবং এটা প্রতিদিন 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 প্রতিদিন, কারণ এই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা, যিনি এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করছেন, যিনি এই ডিএক্সএন সিস্টেম প্ল্যানটাকে তৈরি করছেন, যার এই ব্রেন মগজ দিয়ে, তা তো ডক্টর লিম শিউজিন স্যার বলেই দিয়েছেন, ডিএক্সএন থেকে সফল হতে চাও, সাকসেস হতে চাও, ডু ডেইলি ডিএক্সএন, প্রতিদিন ডিএক্সএন বিজনেস। তার মানে যে সিস্টেম কোম্পানি সবকিছু তৈরি করেছে, সে যখন বলেছে প্রতিদিন ডিএক্সএন বিজনেস করতে হবে, তার মানে আপনি আমি প্রতিদিন না করলে হবে না। ভাই আমার হাতে সময় আছে 10 ঘন্টা, আমি 10 ঘন্টা দিয়ে প্রতিদিন যা করবো, আর আপনার হাতে আছে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা দিয়ে আপনি কতটুকু করতে পারবেন ততটুকুই করেন, কিন্তু প্রতিদিন করেন। কারণ আপনি যদি প্রতিদিন না করেন, 1 মাস পরে একদিন করবেন, 1 সপ্তাহ গিয়ে একদিন করবেন, হবে না। কিছু না কিছু প্রতিদিন করেন, কিছু না কিছু, শেয়ারিং হোক, মার্কেটিং হোক, জয়েনিং হোক, ইনভাইট হোক, প্রোডাক্ট সেল হোক, যাই হোক, জুম মিটিং হোক, যাই হোক, সেমিনার হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যাই হোক, ডিএক্সএন সংক্রান্ত কিছু না কিছু প্রতিদিন কন্টিনিউ করবেন, তখন এখান থেকে সাকসেস সফল হয়ে যাবে। আর এইভাবেই আমাদের এই ডিএক্সএন বিজনেস করতে হবে, এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। যদি আমরা করতে পারি, আমরাই হব আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিএক্সএন বিজনেসটা বুঝে বুঝে করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে সাকসেস এবং সফলতা দান করুক। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আজকের সম্মানিত হোস্ট নজরুল ইসলাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।